আমরা দেখেছি অসংখ্য এইচএসসি পরীক্ষার্থী আহত অবস্থায় রয়েছে এবং তারা খুব দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষাটি যে সামনে দেওয়ার যে ডেটটি প্রকাশিত হয়েছে সেই ডেটে পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত নয়। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর আছে। অনেক বড়, তোমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়করা। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সবাই তোমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। তোমরা যে দাবি জানিয়েছো বা যে দাবি তুলেছো, মানববন্ধন করতেছো প্রত্যেকটা জায়গায়, যে এইচএসসি 2024 পরীক্ষা অটোপাস দেওয়ার জন্য বা অন্যভাবে মূল্যায়ন করার জন্য, সেটার পক্ষে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম বক্তব্য দিয়েছে। তো তারা কি বলেছে সেই বিষয়টা আজকে তোমাদেরকে তাদের মুখ থেকে শোনাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখো, না টেনে। অনেক কিছু জানতে পারবা, জাস্ট এই একটা ভিডিও দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবা। নতুন হলে সাবস্ক্রাইব করে দাও এরকম আপডেট সবার আগে পেতে, এবং ভিডিওতে একটি লাইক করে দাও। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাতে হয়। তো দেখো, তোমাদের সঙ্গে অসংখ্য ভাই ব্রাদার কিন্তু তোমাদের শিক্ষার্থী বন্ধুরা, সহপাঠীরা কিন্তু এখনও হাসপাতালে ভর্তি। তো তারা কিন্তু এখনও সুস্থ হতে অনেক সময় লাগবে। কেউ গুলি খেয়েছে, কারো হাতে পায়ে সমস্যা, কেউ দেখা যাচ্ছে যে পরীক্ষা দিতে পারবে না। তো এর মধ্যে তোমাদের 11 তারিখ হচ্ছে, আগামী মাসের 11 তারিখ হচ্ছে তোমাদের পরীক্ষা শুরু, মানে নতুন রুটিন দিয়েছে। সো তোমাদের হাতে কিন্তু বেশি সময় নাই। তো তারা এই অল্প সময়ের মধ্যে সুস্থ হওয়াটাও সম্ভব না। সো এটার পক্ষে দাবি তুলেছে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, যে এই যারা হাসপাতালে, অসংখ্য শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছে এইচএসসি 2024 ব্যাচের, তো তাদের পক্ষে তো এখন পরীক্ষা দেওয়াটা সম্ভব না। তাই তারা শিক্ষা মন্ত্রণালয়ের আবেদন জানিয়েছে, যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি জানিয়েছে যে তারা যাতে পরীক্ষা, তাদের বিষয়টাকে অন্যভাবে মূল্যায়ন করা হয়। যে পরীক্ষাগুলো তারা ইতোমধ্যে দিয়েছে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে যেন তাদেরকে মূল্যায়ন করা হয়। তো তোমরাও কিন্তু সেম দাবিটা নিয়েই কিন্তু তোমরা মাঠে আসো, আন্দোলন করতেছো, যে তোমাদেরকে যাতে যেই পরীক্ষাগুলো তোমরা দিছো এইটার ভিত্তিতে তোমাদেরকে মূল্যায়ন করা হয়। ঠিক আছে, কারণ তোমরা একটা আন্দোলন করছো, তোমাদের সাথে শিক্ষার্থী বন্ধুরা অনেকেই অসুস্থ, অনেকেই গুরুতর আহত, তাদের পক্ষে এখন পরীক্ষা দেওয়া সম্ভব না। ঠিক আছে, যদিও বা 1 মাসের মতো সময় দিয়েছে, তারপরেও কিন্তু তোমাদের পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব না। তো তোমরা এই দাবিটা জানিয়েছো, তোমাদের সাথে একাত্মতা ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু সকল সমন্বয়কও কিন্তু সেম দাবিটা জানিয়েছে। এখন এই দাবিটা সরকারের গ্রহণ করা, সরকারের যে শিক্ষামন্ত্রী রয়েছে বা শিক্ষা উপদেষ্টা রয়েছে তার গ্রহণ করা একটু সময়ের দাবি মাত্র। মানে আমরা আশা করতেছি যে তোমাদেরকে অটোপাস দেওয়া হবে। মানে অটোপাস বলতে তোমাদের যেই পরীক্ষাগুলো তোমরা ইতোমধ্যে দিয়েছো ওইগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে মূল্যায়ন করা হবে, এটার সম্ভাবনাই সবচেয়ে বেশি। অনেকে বলতেছো যে তোমরা যে টেস্ট পরীক্ষা দিছো ওটার উপর ভিত্তি করে মূল্যায়ন করবো। ওটার উপর ভিত্তি করে মূল্যায়ন করলে তোমাদের সবার রেজাল্টই খারাপ হবে, কারণ টেস্ট পরীক্ষা কোনো শিক্ষার্থীরই তেমন ভালো হয়নি। তো আমি আশা করি যে এটাই তারা করবে, এবং এটাই তারা সরকারের কাছে আবেদন জানিয়েছে, এটাই তারা তাদের বক্তব্যের মধ্যে ফুটিয়ে তুলেছে, যেটা তোমরা ভিডিওর প্রথমেই ক্লিপটা দেখেছো। এই সম্পূর্ণ ক্লিপে তারা এই বিষয়টাকেই বারবার আনার চেষ্টা করছে। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো এবং তোমরা আন্দোলন চালিয়ে যাও। আশা করি যে সরকার তোমাদের মূল্যায়নটা এইভাবেই করার একটা সিদ্ধান্ত নিবে। তো সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল, কোনো ভিডিও মিস করবা না। তো আল্লাহ হাফেজ।